2. বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। 3. সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহর রাসূলের সুন্নাত। সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্নতা থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়। অগ্রহের স্থান দখল করে নেয় বিষ্ণুতা। 5. কিবলামুখী হয়ে সহবাস না করা। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো আমি মনে করি সেই বিষয়টি সবারই জানা অত্যন্ত প্রয়োজন। তো আমি দেরি না করে চলে যাচ্ছি আজকের আলোচনা। তো আজকের মূল আলোচনাটি হচ্ছে ইসলামী স্ত্রী সহবাসের নিয়ম, গুরুত্ব এবং ফজিলত। তো আমরা আজকে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া ইচ্ছে করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম এবং মিশকাত এই 3টি হাদিস ওপর নিয়ে বর্ণিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব আর মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়ত সহবাস করলে তাতে সওয়াব তো হবে, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার শুনবেন স্ত্রী সহবাসে রয়েছে কতিপয় নিয়ম। তো প্রথম 1 নাম্বার, স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে। 2. বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে। 3. সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহর রাসূলের সুন্নাত। সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্নতা থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায়। অগ্রহের স্থান দখল করে নেয় বিষ্ণুতা। 5. কিবলামুখী হয়ে সহবাস না করা। একেবারে উলঙ্গ না হওয়া, স্ত্রীর পরিপূর্ণ তৃপ্তি দান করা, পূর্বে বিচ্ছিন্ন না হওয়া আর বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া। কেননা যদি সে সহবাসের সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে। স্ত্রীর হায়েজ এবং নিফাসে ঋতুকালীন সময় সহবাস না করা। 10. চন্দ্র মাসের প্রথম এবং 15 তারিখ রাত্রে মিলিত না হওয়া। স্ত্রীর জরায়ুর দিকে যে সহবাস না করা। বিদেশে বা সফরে যাওয়ার আগের রাত্রে স্ত্রী সহবাস না করা। সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা। জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা। ভরা পেটে স্ত্রী সহবাস না করা। তৌযভাবে স্ত্রী সহবাস না করা। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমি আশা করি আমার এই আলোচনাটি আপনার প্রতিনিয়ত উপকারে আসবে। তো যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।